হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শেয়ার করব মুখে লেগে থাকার স্বাদে বাইন মাছ ভুনা রেসিপি। ভিডিওটি না কেটে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফুল রেসিপি দেখতে থাকুন। আশা করছি এই বাইন মাছের ভুনা রেসিপি আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লাগবে। তো চলুন দেখে নেই এই বাইন মাছের ভুনার জন্য কি কি উপকরণ লাগছে। তো আমি এখানে বাইন মাছগুলো বেশ ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। মাছের এই অংশে সুতার মতো লম্বা একটা অংশ থাকে, এগুলোকে টেনে ফেলে দিতে হয়। মূলত এগুলো মাছের শির দ্বারা। আমি অফ ক্যামেরায় সবগুলো শির দ্বারা পরিষ্কার করে নিয়েছি। এই মাছটাতে ডিম ছিল। এবারে দিয়ে দিব এখানে লবণ, সাথে দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। সবগুলো উপকরণ মাছের সাথে ভালো মতো মিক্সড করে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ততক্ষণ রেডি করব মাছের মশলা উপকরণ। আমি এখানে নিয়েছি পেঁয়াজ, সাথে রয়েছে আদা, দারুচিনি, সাদা এলাচ, লং, কালো এলাচ, গোলমরিচ, রসুন। সবগুলো উপকরণ একসাথে বেটে নিব। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে জাস্ট কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে, 5-6 সেকেন্ড ভেজে নিলে হয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিব মশলার মিশ্রণ, সাথে দিয়েছি এখানে জিরা বাটা। সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিক্সড করে জাস্ট কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। বাইন মাছের এই রেসিপিতে মশলা আগে থেকে ভেজে নেওয়ার প্রয়োজন নেই, জাস্ট কয়েক সেকেন্ড ভেজে নিলে হয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিব আমি এখানে মাছ। সবগুলো বাইন মাছ দিয়ে দিব। এই রেসিপিতে মশলা এবং মাছ দুটো একসাথে মিক্সড করে ভুনতে হবে, তাই মশলা বেশিক্ষণ ভাজার প্রয়োজন হয় না। কয়েক সেকেন্ড করে মশলাগুলো ভেজে নেওয়ার পরেই মাছ ঢেলে দিতে হবে। তো আমি মাছের সাথে মশলা বেশ ভালো মতো মিক্সড করে এটাকে 10 মিনিট ভুনে নেব। তো মাছ ভুনার যখন এই পর্যায়ে আসবে দিয়ে দিব এখানে রসুনের কোয়া, সাথে এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব এখানে মরিচ গুঁড়ো, সাথে দিয়ে দিব লবণ। যেহেতু ম্যারিনেট করার সময় লবণ, মরিচ, হলুদ দিয়েছিলাম, তাই এই শুকনো মশলাগুলো পরিমাপে অল্প করে দিয়েছি। এবারে সবগুলো মশলা মাছের সাথে মিক্সড করে এটাকে অনবরত ভুনতে হবে, না হলে মশলা নিচে লেগে যাবে। তো এভাবে আমি এই বাইন মাছটাকে আরও 10 মিনিট ভুনে নিয়েছি। এভাবে মাছ রান্না করায় মাছটা বেশ আঠালো হয়, খেতে বেশ দারুণ লাগে। তো এভাবে 10 মিনিট ভুনার পরে আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাপ পানি। এই রেসিপিতে বেশি পানি ব্যবহার করা যাবে না, জাস্ট হাফ কাপ পানি দিয়েছি এবং মিডিয়াম টু লো ফ্লেমে পুরো মাছটা ভুনতে হবে। এভাবে মাছটা ভুনতে ভুনতে রান্না হয়ে যাবে। এভাবে বাইন মাছ খেতে বেশ দারুণ লাগে। এভাবে রান্না করে দেখবেন, আপনার এর স্বাদ অনেক দিন মুখে লেগে থাকবে। পানি শুকিয়ে যাওয়ার পরে মাছটাকে এখন অনবরত ভুনতে থাকবো। এভাবে আমি আরও 15 মিনিট ভুনে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এই শুকনো মশলা দিয়ে মাছের সাথে বেশ ভালো মতো মিক্সড করে এটাকে আরও 5 মিনিট ভুনে নেব। 5 মিনিট পর এ পর্যায়ে দিয়ে দিব এখানে ফালি করে রাখা কাঁচামরিচ, সাথে দিয়ে দিব ধনেপাতা কুচি। এই দুটো উপকরণ দেওয়ার পরে দেখবেন খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। এই স্মেলটা আমার কাছে বেশ দারুণ লাগে। আমার ইউটিউব চ্যানেলের লাইভ সেকশনে বাইন মাছের আরও একটি রেসিপি শেয়ার করা আছে, চাইলে সেটাও দেখে নিতে পারেন। এই রেসিপিতে বাইন মাছ মশলার সাথে বেশ মাখা মাখা এবং আঠালো হয়ে থাকবে। এটা গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অমৃত লাগে। এ পর্যায়ে এলে বাইন মাছ নামিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল একদম মুখে লেগে থাকার স্বাদে বাইন মাছ ভুনা রেসিপি। দুপুরের খাবারে বাইন মাছের সাথে সেট মেনু হিসেবে রেখেছি শুটকি ভর্তা, কচুরলতির ভাজি, করলা ভর্তা। এই রেসিপি 3টি আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে দেয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন, আমি এই ভিডিওর এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে এই রেসিপি 3টির লিঙ্ক দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন।
তো ভিউয়ার্স, আজকের এই রেসিপি কার কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিবেন এবং মাস্ট বাসায় ট্রাই করবেন। এভাবে বাইন মাছ আপনার ফ্যামিলির সবাইকে রান্না করে খাওয়াবেন, দেখবেন সবাই আপনার প্রশংসায় একদম পঞ্চমুখ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও।